নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। কালকে সন্ধ্যে থেকেই আমরা প্ল্যান করেছি যে আজকে বাড়িতে প্রথমবার বিরিয়ানি ট্রাই করা হবে। তাই সকাল সকাল উঠেই শুরু হয়ে গেছে বিরিয়ানির প্রিপারেশন। তো এখানে একটা দুধের মধ্যে দেখুন ফুড কালার দিয়ে দিয়েছি। এখানে বিরিয়ানি মশলাগুলো দিয়ে চালটাকে বসিয়ে দেওয়া হবে। বিরিয়ানি মশলা আর একটু ঘি দিয়ে নুন দিয়ে চালটা বসিয়ে নিয়ে তারপরে 80% করে ঝরিয়ে নেওয়া হয়েছে। আর গোটা বিরিয়ানি মশলা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে আপনারা খুব অল্প সময়ের মধ্যে পুরো বিরিয়ানির রেসিপিটা দেখে নিতে পারেন। আর প্রথমেই দেখলেন যে শসা রয়েছে আমাদের রায়তা বানানোর জন্য। তো আজকের মাস্টার শেফ হচ্ছেন আমাদের রাহুলদা। প্রথমেই এই বেরেস্তাগুলো এই অবস্থায় তুলে নেওয়া হলো। আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, গোটা গরম মশলা দিয়ে আবার এগুলো ভাজা হলো। ডিমটা আলাদা করে সিদ্ধ করে নেওয়া হয়েছে। তো এরপর দিয়ে দেওয়া হবে আসল জিনিস। এটা হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়া হলো, কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়েছে। আর গ্রেভিটা যখন গলে গলে এসছে তখন আমাদের চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে। এই যে চিকেনটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আর ভাতটা যে ঝরিয়ে আলাদা করে রাখা রয়েছে সেখানে ভাতটা আমি একটু হাতে করে নেড়ে নেড়ে ওটা একটু ঝুড়ো ঝুড়ো করে নিলাম। তারপর চিকেন হয়ে এলে আমরা ভাত দিয়ে দুধে ফুড কালার দেওয়া সেইটা দিয়ে কেওড়া জল, গোলাপ জল আর সামান্য বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ঘি দিয়ে আমাদের আজকের বিরিয়ানি প্রিপারেশন কমপ্লিট হলো। এরপর এটাকে আমরা আধ ঘন্টার জন্য একদম লো ফ্লেমে দমে বসিয়ে দেব। তো এই পুরো যে বিরিয়ানির প্রিপারেশনে আমাদেরকে ইন্সপায়ার করেছেন গাঙ্গুলি ফুড ব্লগ। তাই জন্য ওনাকে এই বিরিয়ানি প্রিপারেশনের জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার থেকে অনুপ্রাণিত হয়েই আমরা আজকে বানিয়ে নিলাম বিরিয়ানি। তারপর শুরু হয়েছে রায়তা বানানোর প্রিপারেশন। এই যে রায়তাটাই পেঁয়াজ আর শসা ঘষে দেওয়ার পর একটা তেলের মধ্যে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তড়কা দেওয়া হয়েছে। এরপর দেখুন বিরিয়ানিটা 30 মিনিট দম দেওয়ার পর পুরো এই রকম তৈরি হয়েছে। আর গন্ধটা সেটা তো আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না, কিন্তু আপনাদেরকে কি করে বলবো যে আজকে বিরিয়ানি আর রায়তার মধ্যে পুরো হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। যেমন সুন্দর বিরিয়ানি হয়েছে একদম তার সাথে টেক্কা দেওয়ার মতো রায়তার প্রিপারেশন হয়েছিল। তো আমাদের এইভাবেই আজকে রায়তা আর বিরিয়ানি পুরো জমে গেল। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মাস্টার শেফের যিনি বিরিয়ানি আমাদের বানিয়েছেন রাহুলদাকে বিরিয়ানি বানানোর জন্য কী পুরস্কার দেওয়া যায়। আর পাশে যেটা একটা আলাদা করে ইয়েলো বিরিয়ানি দেখতে পাচ্ছেন ওইটা টোটলের জন্য বিনা ঝাল ছাড়া বানানো হয়েছিল। তো আজকের মতো এইটুকুই।